من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا দয়ার নবী তোমায় জানাই দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার তোমার তরে পাগল উম্মাত কাদের যার যার আল্লাহুম্মা সাল্লি আলা তো মোহাম্মদের শহীদ উচ্চ আওয়াজে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন নবী দুনিয়াতে হাইনি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না ছায়াবিহীন নবী আমার উম্মতেরই কান্ডার শাফাতে তাজ পড়েছেন নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله في كل يوم فإني أتوب إلى الله 100 مرة أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের এই মাহফিল জলসার মহামান্য সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে হযরত বিশেষত আমার পরপরই গোটা বাংলার শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা মহামান্য মুফতি সাহেব হুজুর, সম্মুখে উপস্থিত দিনদার নেককার আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানে আওয়াম স্নেহের কচি কাটারা, পর্দা নশিনা পর্দার অন্তর আড়ালে অবস্থিতা আমার আম্মা জান ও বোনেরা,
সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মুফতি সাহেব হুজুর আসবার আগ পর্যন্ত খুব অল্প সময়ের জন্য দুটো একটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মোবারক মর্জি ও আপনাদের নেক দোয়া। কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। হাদিস ও কোরআনকে সামনে রেখে কিছু বলবার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, প্রথমত আমরা যারা আজকের এই মজলিসে বসেছি, দুনিয়াতে আমরা মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা বান্দি বলে আমাদেরকে কবুল করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। তো আমরা যারা দুনিয়াতে এসেছি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয়। আমরা যারা বসেছি সকলেই পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় খৌফ আমাদের সকলেরই অন্তরে আছে। তারপরেও মানুষ হিসাবে এ দুনিয়ার মায়া জালে মহাব্বতে কখনো বা সন্তান সন্ততির মহাব্বতে দুনিয়ার এই মোহে পড়ে আমাদের দ্বারাই অনেক রকম ত্রুটি বিচ্যুতি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। তো সেই হিসাবে আমরা মানুষ, ভুল আমাদের হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসাবে করণীয় কর্তব্য কিছু রয়েছে, যে বান্দা ভুল করবে কিন্তু সেই ভুলকে আমরা স্মরণ করে সেই ভুলটাকে মাথায় রেখে যদি আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি, তাহলে সেটা আমাদের জন্য দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তির অধিকারী হতে পারবো বলে আশা করা যায়। সর্বোপরি আমরা জানি আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ করে পাঠিয়েছিলেন। সেই আদমেরই সন্তান আমরা। তো আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করবার পরে আল্লাহ পাক তাকে দয়া করে, মেহেরবানি করে তার দয়ার জান্নাতে স্থান দিয়েছিলেন। এবং জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে আমার নবী আদম, আমার এই স্বাদের জান্নাত, দয়ার জান্নাত, যেথায় খুশি তুমি সেথায় যাবে। আমার এই জান্নাতের নাজ নিয়ামত সবই তুমি ভোগ করবে। তবে সতর্ক আর সাবধানতার বাণী আল্লাহ পাক শোনালেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
একটি গাছকে নির্দিষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই গাছটির ধারে পাশেও যেন খবরদার যাবে না। হে আমার নবী আদম, যদি ওই গাছটির ধারে পাশে তুমি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তুমি হবে। এই ঘটনা আমরা জানি তো নাকি বাপ? কথা বলেন। আমরা অনেকেই জানি ওই গাছটি গন্ধম গাছ বলে পরিচিত, তা আমি ঘটনা বলতে চাচ্ছি না। তো আদম নবী ভুল বলা যায় না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন এটা হলো হযরত নবী আদম আলাইহিস সালামের পদস্খলন। তো একটা পদস্খলন বলেন, ভুল বলেন, তার জন্য নবী আদম আলাইহিস সালাম শত শত বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন মাপ পাওয়ার জন্য, গুনাহ মাফির জন্য, তাই তো নাকি? 300 বছর 350 বছর কেঁদেছিলেন। তো আমরা সেই নবী উত্তরাধিকারী, সে আদমের সন্তান। আমরা মানুষ হিসেবে ভুল ত্রুটি হওয়াটাই আমাদের স্বাভাবিক। তবে প্রকৃত আদমের বংশধর বলে দাবি করতে পারবো তখনই যখন ভুলটাকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। পৃথিবীতে এর অনেক দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের ভিতরে বললেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ অন্তরে, খালিস অন্তরে তোমাদের ভুলগুলো আমি আল্লাহ maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই, এজন্য আমাদের সকাল সন্ধ্যা ইস্তেগফার, আল্লাহর কাছে maaf চাওয়ার দরকার রয়েছে না নেই বাবা? আমি এই সম্বন্ধে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিস শোনাই আমার বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় নবী, প্রিয় সাহাবী এবং প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বর্ণনা করে বলেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আর তার একজন বন্ধু ছিল রাসূলের আরেকজন সাহাবী, নাম হলো হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুজন বন্ধু। সাঈদ ইবনে আব্দুর রহমান মদিনায় বসবাস করতেন। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকতেন, বন্ধুর বাড়িতে। তো ইসলামের ইতিহাসে শেষ যুদ্ধ যেটা হয়েছিল তাবুকের যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামদের নিয়ে ওই যুদ্ধে শরীক হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, বন্ধু, আমি তো রাসূলুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে ওই তাবুকের প্রান্তরে হাজির হব, জিহাদের ময়দানে শরীক হব। তো আমার যেহেতু সংসার রয়েছে, বেবি বাচ্চা রয়েছে, এই দেখভালের জন্য বাড়িতে আমানতদারিতার দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম। তোমাকে জিহাদে যেতে হবে না, আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি, আমরা মানুষ ভুল হয়ে যায় কতটা আমরা অনুতপ্ত হই, আর নবীর একজন সাহাবী কতটা অনুতপ্ত হয়েছিলেন। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু কে বাড়িতে রেখে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। সালাবা আনসারী বাড়িতে রয়েছেন মদিনায়, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাসূলুল্লাহর সঙ্গে তাবুক যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যাওয়ার সময় বন্ধু সালাবাকে ডেকে বললেন, ও আমার বন্ধু সালাবা,
আমার বাড়ির স্ত্রী পুত্র পরিবার আমার সংসারের দেখভালের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, তোমার কাছে আমানত রেখে গেলাম, খবরদার আমানত রক্ষা করবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ইবলিস শয়তান কুমন্ত্রণা দিল, প্রবঞ্চনা দিল, ও সাহাবা এই জানলার পাশে তুমি দাঁড়িয়ে রয়েছো, জানলার পর্দাটা উঁচু করো, হাতটা বাড়িয়ে দাও, দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর রমণী অপেক্ষা করছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন পরমা সুন্দরী সুশ্রী দেখতে হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার নবী সাহাবী হলেও হাজারত তিনি মানুষ, ইবলিস শয়তানের প্রবঞ্চনায় পড়ে গেলে, ধোঁকায় পড়ে গেলে হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু জানালার পর্দা উঁচু করলেন, আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত গায়ে লাগলো, হাতটা ধরলেন, ব্যাস শুধু এতটুকু, আর অন্য কিছু নয়। হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেছিলেন, ও ভাই সাহাবা, তুমি না নবীর সাহাবী, তোমার বন্ধু আমাকে আমানত রেখে গিয়েছে তোমার কাছে, তুমি তো নবীর সাহাবী, আমানতের খেয়ানত করতে পারো না, আমানতের বেইনসাফি তুমি করতে পারো না। ও সাহাবা, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। দুনিয়ার কেউ না দেখতে পেলেও আল্লাহ কিন্তু তোমাকে দেখছে, সেই আল্লাহকে ভয় করো, আমানতদারিতার রক্ষা করো, আমানতদারিতা রক্ষা করো, আমানতদারিতা রক্ষা করো। ও যুবকেরা, মুরব্বি আব্বাজানেরা শুনে রেখে দিন, হাদিস বিবরণ দিয়েছে হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু শুধু এতটুকুই হাত তুললেন, আর কিছু নয়। হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিলেন, আর বুকরে কেঁদে ফেললেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার নবী সাহাবী, আমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান আমাকে আমানত রেখে গিয়েছে তার বিবি আমার কাছে, আমি নবী সাহাবী হয়ে কিভাবে আমানতের বেইনসাফি কাজ করি, আমানতের খেয়ানত করি। হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে 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 মদিনার গলায় ছেড়ে দিলেন, মদিনার জমিন ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন, আর দেখা যায় না। দুই তিনটা দিন পার হয়ে গেল। ইতিমধ্যে তাবুকের যুদ্ধ থেকে জয়লাভ করে প্রিয় নবীর সাহাবা সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে ফিরে আসলেন। মদিনার মসজিদ নববীতে ফিরে আসবার পরে যারা মদিনাতে ছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে জিহাদ থেকে জয় লাভ করা সাহাবাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলেন, মোলাকাত করতে গেলেন। আমাদের গ্রামাঞ্চলে যেরকম হয়, যারা মক্কা মদিনা শরীফে হজের জন্য যায়, ওমরা পালনের জন্য যায় না বাপ, মদিনা থেকে মক্কা থেকে ফিরে আসবার পরে কোন হাজী সাহেব যখন বাড়িতে আসে, গ্রামে যারা থাকে তারা মনে অনেক মহব্বত নিয়ে, যে সত্য কাবা দেখা একটা মানুষ, রাসূলুল্লাহ রওজা দেখা একটা মানুষ, মক্কা মদিনার কবুলিয়াত জায়গা থেকে ঘুরে আসা একটা মানুষ, তার সঙ্গে একটু মুসাফা করব, কোলাকুলি করব, মদিনা শরীফের খেজুর এবং জমজমের পানি একটু পান করব, এই আশায় তার সঙ্গে সাক্ষাতে যায় না। ঠিক তথাই বছর জিহাদ থেকে যারা আসলেন, রাসূলুল্লাহ সহ সেই সাহাবাদের সঙ্গে দেখা করতে গেলে মদিনায় যারা ছিলেন, জিহাদে যারা যান না, ও আমার জওয়ান যুবকেরা, মুরব্বি আব্বাজানেরা শুনে রেখে দিন, হযরত সাহাবা আনসারী চলে গেলেন, সাইদ ইবনে আব্দুর রহমান সহ প্রিয় নবী মদিনাতে ফিরে আসলেন। মদিনাতে ফিরে আসবার পরে মদিনায়
যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন একে একে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাতে গেলেন, রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করতে গেলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা করতে গেলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান লক্ষ্য করলেন একে একে মদিনায় যারা ছিলেন, যারা জিহাদের ময়দানে যাননি, সকলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু সালাবার সঙ্গে সাক্ষাৎ হলো না, বন্ধু সালাবাকে দেখা গেল না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার মসজিদ নববী শরীফ থেকে গুটি গুটি পায়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার প্রাণের বিবি, বলো 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 বলো, আমার বন্ধুর কাছে তোমাদের আমানত রেখে গিয়েছিলাম, আমার বন্ধু সালাবা কোথায় গেল বলো, সালাবাকে কেন দেখতে পেলাম না? স্ত্রী জবাব দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, শুনে রেখে দাও, তোমার বন্ধু সালাবা শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিস আযাজিল শয়তানের প্ররোচনায় পড়ে আমার হাত ধরেছিল। আমি শুধু এতটুকু বলেছিলাম, ও সালাবা, তুমি আমানতের খেয়ানত করতে পারো না, তুমি আল্লাহকে ভয় করো। শুধু এতটুকু কথা বলবার পরে আজ ৩-৪টা দিন অতিবাহিত হয়ে গেল, সালাবা বাড়িতে ফিরে আসে না। সালাবার চেহারা আমি আর দেখতে পাই না, সালাবাকে দেখা যায় না। ও আমার জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সালাবার খোঁজে। গোটা মদিনার অলিগলি তন্ন তন্ন করে খুঁজলেন, সালাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে নির্জন মরুভূমি এলাকায় পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখানকার মানুষদের জিজ্ঞাসা করলেন, ও মদিনার মানুষেরা, নবী সালাবাকে তোমরা কি দেখেছো? আমার বন্ধু সালাবাকে তোমরা কি দেখেছো? সালাবার খোঁজ আমি পাই না, সালাবার সাক্ষাৎ আমি পাই না। ও আমার জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, হযরত সালাবা আনসারীর খোঁজ দিতে পারলেন না। তবে পাহাড়ের পাদদেশে বসবাস করা ওই মানুষগুলো বললেন, ও নবী সাঈদ ইবনে আব্দুর রহমান কে সালাবা জানি না, চিনি না। তবে আজ কয়েকটা দিন এই পাহাড়ের গুহার ভিতরে একজন অচেনা মানুষ, একজন অচেনা মানুষ শুধু কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়। আর তার কান্না শুনে আমাদের মনে হলো যেন মনে হয় জাহান্নামের আগুন থেকে পালিয়ে এসেছে। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। সালাবার ব্যাপারে হাদিসে এসেছে, সালাবা শুধু বলতে লাগলেন, আনা আনা ও আনতা আনতা, রব্বুল আলামিন আল্লাহ, আমি সালাবা তোমার একজন নগণ্য গোলাম, নগণ্য দাস। রব্বুল আলামিন আল্লাহ, আমি সালাবা ছাড়া তোমার এই জমিনে অনেক বান্দা বান্দি রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, কুদরতি নজরে তাকিয়ে দেখুন, আমি সালাবা, তুমি আল্লাহ ছাড়া জমিনে কেউ নেই। রব্বুল আলামিন ক্ষমা করো, মাফ করো, তোমার জাহান্নামের আগুন সইতে পারবো না, সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমানত রক্ষা করতে পারলাম না, বেইনসাফি করেছি, আমানতের খেয়ানত করেছি। সালাবা কেঁদে 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 যারে যার হয়ে যায়, চোখের পানিতে বুক ভাসিয়ে দেয়। আমরা সালাবার খোঁজ হয়ে গেলে সাঈদ ইবনে আব্দুর রহমান ওই গুহার পাদদেশে আশ্রয় নিলেন। ও বন্ধু সালাবা, কেন তুমি কাঁদো? আজ কয়েকটা দিন তোমাকে খুঁজে খুঁজে পাগল করা হয়ে যায়। বন্ধু, তোমার চেহারা দেখতে পাই না, তোমার কোনো খোঁজ পাই না। চলো আমার সঙ্গে যা হয়েছে ভুলে যাও, মদিনার জমিনে চলে যায়। রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফে রয়েছে, তোমার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমার ব্যবস্থা হয় কিনা সে ব্যাপারে আমি সাঈদ ইবনে আব্দুর রহমান ব্যবস্থা করব। হযরত সালাবা আনসারী শুধু কাঁদে, না বন্ধু, আমি আর যাব না। আল্লাহর জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আমি সালাবার মতো গুনাহগার আর দ্বিতীয় কেউ নেই, ফিরে যাব না আমি। এদিকে বন্ধু নিয়ে আসবেন, সালাবা আসবেন না। জোরাজোরি অনেক জোর জবরদস্তি করার পরে
সাহাবা পরিশেষে রাজি হলেন একটা শর্তে। কি শর্ত? আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, ও আমার ভাইজানেরা শুনে গেদিন, হযরত সাহাবা বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান শুনে রাখো, যেতে পারি তোমার সঙ্গে মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তবে শর্ত আমায় মেনে নিতে হবে, আল্লাহর এই জমিনে আমি সাহাবা কোনো দোষী এখনো নির্দোষ প্রমাণিত হইনি, আল্লাহর আদালতে আমি এখনো আসামি, আল্লাহ আমাকে ক্ষমা করিনি, মাফ করিনি। ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে যদি নিয়ে যেতে হয় দুনিয়ার জমিনের একজন অপরাধী আসামিকে যেরকম দুনিয়ার জেলখানায় নিয়ে যায়, হাতে বেড়ি বেঁধে পায়ে বেড়ি বেঁধে জিঞ্জির খাটিয়ে শেকল বেঁধে আসামির মতো টেনে টেনে নিয়ে যায়, আমি এখন আসামি আল্লাহর আদালতে, আমাকে যদি হাতে পায়ে শেকল বেঁধে আসামির মতো টেনে টেনে নিয়ে যাও তাহলে যেতে পারি। অগত্যাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাজি হয়ে গেলেন। ও মা জওয়ান যুবকেরা, মুরব্বি আব্বাজানেরা শুনে গেদিন, হযরত সাহাবা আনসারীর কথাতে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান রাজি হয়ে গেলেন। হযরত সাহাবার হাতে বেড়ি পরানো হলো, পায়ে জিঞ্জির শিকল পরানো হলো, একজন আসামির মতো টেনে 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 মদিনার মসজিদ নববীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু বলবেন সাহাবা অন্যায় কতটা ছিল? একটু কথা বলেন বাপ। একটা না, শুধু গায়ে টাচ করেছিল, হাত ধরেছিল, এছাড়া অন্য কিছু না। তো এর জন্য কতটা অনুতপ্ত দেখে। প্রতিবদ্ধ রাস্তায় যেতে যেতে হযরত সাহাবা বললেন, ও ভাই আবু সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার মন অত্যন্ত ব্যথিত, আমার এই গোনামাকা চেহারা, আমার এই পাপাচার চেহারা সোনার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে কিভাবে দেখাবো? আমি না নবীর সাহাবী, এত বড় অপরাধ করেছি আমি। এক কাজ করো, আমাকে নিয়ে আবু বকরের কাছে চলো। আবু বকর অনেক নরম দিলের মানুষ। আবু বকর সম্বন্ধে হাদিস শরীফে এসেছে রাসূলুন আকিকুল, অত্যন্ত নরম দিলের মানুষ। দেখি আবু বকর আমার জন্য কোন ক্ষমার ব্যবস্থা করতে পারে কিনা। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তাতেই রাজি হলেন। হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সর্বপ্রথমে রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাওয়া হলো না। রাসূলুল্লাহর প্রধান সাহাবী, প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বি আব্বাজানেরা, পর্দানশীনা মা বোনেরা শুনে গেদিন, একটা অন্যায় অপরাধের জন্য কতটা অনুতপ্ত, কতটা লজ্জিত, কি চোখের পানি না ফেলেছেন হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকরের কাছে গিয়ে বললেন, ও ভাই আবু বকর, রাসূলুল্লাহ আপনাকে বড় মহব্বত করে, ভালোবাসে, আমার এই পাপাচার চেহারা নবীর সামনে আমি যেতে বড় লজ্জিত, লজ্জাবোধ করছি, আমার জন্য কি কোনো ক্ষমার ব্যবস্থা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী সাহাবা, দূর হয়ে যাও, চলে যাও, আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও, তোমার মতো পাপীর কোনো ক্ষমা হবে না, আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে, চোখের পানিতে বুক ভাসাতে ভাসাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেলেন। হযরত ওমর ফারুক বললেন, ও নবী সাহাবা, তুমি নবী সাহাবী হয়ে এত বড় অন্যায় করেছো, অপকর্ম করেছো, এত অন্যায় করেছো, আমি ওমর তোমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা করতে পারবো না, চলে যাও, বেরিয়ে যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে চলে যাও, তোমার জন্য কোনো ক্ষমা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, ও ভাই আলী, তুমি না নবীর প্রিয় সাহাবী, তুমি না নবীর প্রিয় জামাতা, আমার জন্য রাসূলুল্লাহ আল্লাহর কাছে
একটু ক্ষমা ব্যবস্থা করো, সুপারিশ করো, আমাকে যাতে ক্ষমা করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, ও সাহাবা চলে যাও, দূর হয়ে যাও, আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও, তোমার ব্যাপারে কোনো ক্ষমা হবে না। অগত্যা ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবার থেকে ফিরে আসছেন। প্রতিমধ্যে হাদিস শরীফে এসেছে সালাবার একটা কন্যা সন্তান ছিল, নাম তার খমসানা। কি নাম বলেছি? খমসানা। কন্যার সঙ্গে দেখা হলো। ইসলাম, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, ইসলামের মহব্বত কতটা একটা নারীর ভিতরে ছিল দেখেন। খমসানার সঙ্গে দেখা হলো, ডুকরে কেঁদে ফেললেন, কলিজার টুকরা বেটিকে দেখে হযরত সালাবা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সালাবা জাইনা খমসানার নাম ধরে ডাকলেন, কলিজার টুকরি বেটি গাম্ভীর্যের সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ও আমার আব্বা জান শুনে রাখুন, আল্লাহর নবী আপনার উপরে অসন্তুষ্ট, আল্লাহ পাকের নবীর সমস্ত সাহাবায়ে কেরাম তোমার প্রতি অসন্তুষ্ট। ও আমার আব্বা জান, আমি তোমার কলিজার টুকরা বেটি খমসানা বলে দিলাম, আল্লাহ যার উপরে অসন্তুষ্ট, নবী যার উপরে অসন্তুষ্ট, নবী সাহাবায়ে কেরাম যার উপরে অসন্তুষ্ট, আমি খমসানা জানিয়ে দিলাম, তোমার রক্তের সম্পর্ক আমার ভিতরে থাকবে। আমি ঘোষণা দিয়ে দিলাম, যত সময় না পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ না করবে, নবী আর নবী সাহাবী তোমার প্রতি সন্তুষ্ট না হবে, তত সময় আমি খমসানা আমার সামনে বাপ বলে পরিচয় দেবে না, আমিও তোমাকে বাপ বলে পরিচয় দেব না। ও আমার ভাইজানেরা, অগত্যা হযরত সালামা আনসারী কলিজার টুকরা মেয়ের এই কথা শুনে কলিজা আঘাত লেগে গেল। কাঁদতে কাঁদতে বিশ্ব নবী দরবারের দিকে রওনা হলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বললেন, ও বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান, রাসূলের সাহাবায়ে কেরাম আবু বকর তাড়িয়ে দিয়েছে, ওমর তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে, নিশ্চিত রাহমাতুল্লিল আলামিন দয়ার সাগর নবী আমাকে তাড়িয়ে দেবেন না, কারণ নবী পাকের ভিতরে ছিল প্রেম, নবীর ভিতরে ছিল অপরিসীম দয়া। হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু আনহু নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। হযরত সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত হতভাগা, কপাল ফাটা, আমি গুনাহগার বাবাজার, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আসবো না বলে অনেক চেষ্টা করেছি, আবু বকর তাড়িয়ে দিয়েছে, ওমর তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে, কলিজার টুকরা সন্তান আমার প্রতি এমন বিদ্বেষ ঘৃণা ভাব দেখিয়েছে, লজ্জায় আমি মৃদুমন্দ হয়ে গেলাম, লজ্জায় আমি মুহ্যমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নিশ্চিত আপনি আমাকে আর তাড়িয়ে দেবেন না। আল্লাহর দরবারে হাত তুলে আমি সালামা আমার মতো গুনাহগারের জন্য একটু দোয়া চান, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সোনার নবী, দয়া নবী, রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ও সাহাবা তুমি আমার সাহাবী হয়ে এমন অপকর্ম করেছো, এমন কাজ করেছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা করতে পারবো না, আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না, বরঞ্চ আমি নবী জানিয়ে দিলাম, ও সাহাবা দূর হয়ে যাও, চলে যাও আমার সম্মুখ থেকে, জীবনে যেন আমার সামনে আর মুখ দেখাবে না। দেখেন একটা গুনাহের জন্য কত দরবারে যাচ্ছেন শুধু মাফির জন্য। আমি আপনি দিনরাত কত গুনাহ হয়ে যাচ্ছে আমার আপনার দ্বারা, কত গুনাহ হয়ে যাচ্ছে, আমি আপনি কতটা অনুতপ্ত হই। সোনা নবী রাহমাতুল্লিল আলামিন এজন্য হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, মাগফিরাত চাও, ফাইন্নী আতুবু ইলাল্লাহ, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন রোজানা প্রতিনিয়ত ফি কুল্লি ইয়াউমিন, প্রতিটা দিন মিয়াতা মাররাতান 100 বার
আল্লাহর শাহী দরবারে ইস্তেগফার করি, ক্ষমা ভিক্ষা চাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। ও আমার জওয়ান যুবকেরা, সোনামণি আব্বা জানেন একটু দয়া করে কি বলবেন? নবী যদি 100 বার করে প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমার আপনার মতো গুনাহগারদের কতবার করলে ভালো হয়? কতবার হয় আমার আপনার মনে থাকে না। কি নবী? যে নবী সম্বন্ধে আল্লাহর কোরআন জানিয়েছে, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ জানিয়েছেন নবী সম্বন্ধে 26 পারার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার। ওগো আমার হাবিব, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনার আগে আর পরের तमाम গুনাহ রাশিগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউতিম্মানি নি'মাতাহু আলাইকা, দুনিয়ার অসংখ্য নিয়ামত দিয়ে আমি আল্লাহ ও আমার হাবিব আপনাকে ভরপুর করে দিয়েছি। ওয়া ইয়াহদিকা সিরাতাল মুস্তাকিমা, দুনিয়ার সোজা রাস্তা, সিধা রাস্তা, জান্নাতি রাস্তায় আমি আল্লাহ হাবিব আপনাকে পরিচালিত করেছি। ওই নবী যদি 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আমার আপনার কতবার করা লাগবে? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? নবী 100 বার করে চান, কতবার? আমার আপনার কতবার করলে ভালো হয় বলে মনে হয়? আমার সোনার চাঁদ জওয়ান যুবকের আপনারা জানেন, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ দরবার থেকে চলে গেলেন। সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ভাই আমাকে বিদায় দাও। প্রমাণ হয়ে গিয়েছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো হতভাগা, কপাল ফাটা, গুনাহগার, পাপাচার, বদকার বান্দা পৃথিবীতে আর কেউ নেই। নবী তাড়িয়ে দিয়েছে আমাকে। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আব্বা জানেরা, কান খুলে শুনে গেলেন। হাদিস বিবরণ দিয়েছে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার মদিনা লেখালায় আবার ছেড়ে দিলেন। নির্জন গুহার পাদদেশে চলে গেলেন। ওই গুহার ভিতরে বসে বসে কাঁদে, বসে বসে ক্রন্দন করে কাঁদে। রব্বুল আলামিন আল্লাহ, আমার মতো হতভাগা কপাল ফাটা দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ তোমার জমিনে আর কেউ নেই। রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার জাহান্নামের আগুন সইতে পারবো না, সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন যদি জাহান্নামী বানিয়ে দাও, দুনিয়ার আগুন সইতে পারি না। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। আমি শেষ করবো, হুজুর এসেছেন, মোটেও সময় লস করবো না, শুধুমাত্র এরকম একটা খাপছাড়া মতো একটুখানি শেষ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালাবা আবার কাঁদছেন। আকাশ বাতাস মুখরিত হয়ে যায় তার চোখের পানিতে। এদিকে কিছুদিন বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হলো, ও আমার হাবিব, ক্ষমা করে দেওয়ার মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ যদি আমার কোন বান্দাকে ক্ষমা করে দিই, আপনি কি তাকে ক্ষমা করবেন না? নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ পাকের নবী বুঝে গেলেন সাহাবার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। মদিনা মসজিদ নববী শরীফে প্রিয় নবী আমার ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও বাবা আবু বকর, ও ওমর, ও আলী, ও বাবা সালমান ফারসি, কোথায় রয়েছে? সালাবা নির্দোষ প্রমাণিত হয়ে গেল আল্লাহর আদালতে। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে, আমি নবী তাকে ক্ষমা করে দিয়েছি। যাও যাও সালাবাকে নিয়ে এসো। হযরত সালমান ফারসি, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, চারজন সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে হযরত সালাবার কাছে গিয়ে সালাবাকে দেখে যারা জন্য শূন্য হয়ে গেলেন, ওঠার ক্ষমতা নেই। হযরত আবু বকর, হযরত আবু বকর, হযরত সালমান ফারসি দুই হাত ধরে উজু করে
হযরত সালাবাকে মদিনা থেকে নিয়ে আসছিলেন। হাদিস বিবরণ দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফে হযরত বেলাল আযান দিয়ে দিলেন। হযরত বেলাল আযান দিয়ে দিলেন। হযরত বেলাল আযান দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আল্লাহ পাকের নবী নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন। হযরত বেলাল ইকামত দিতে শুরু করলেন। হযরত সালাবা ইতিমধ্যে মদিনার মসজিদ নববীতে হাজির হয়ে গেলেন। ওযু করে নিয়ে রাসূলুল্লাহর পেছনে মাগরিবের নামাজের ইবতিদায় দাঁড়িয়ে গেলেন। হযরত সালাবা দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই দিন মাগরিবের নামাজে কোরআন শরীফে 30 পারার সূরা তাকাসুর তেলাওয়াত করছিলেন। নবী আমার প্রথম রাকাতে যেই না তেলাওয়াত করলেন, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রথম আয়াতে তেলাওয়াত করলেন আল্লাহুম্মা তাকাসুর, সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে বিরাট একটা গম্ভীর আওয়াজ হয়ে গেল, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতে তেলাওয়াত করলেন, আবার একটা গম্ভীর আওয়াজ হলো, মদিনার মসজিদ প্রকম্পিত হলো, কেঁপে উঠলো। নবী আমার মাগরিবের নামাজ সমাধা করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবী সালমান ফারসি, কি হলো, কিসের আওয়াজ? লক্ষ্য করে দেখা গেল হযরত সালাবা আনসারী মদিনার মসজিদ নববী শরীফের উপরে মুখ থুবড়ে পড়ে রয়েছে। মদিনার মসজিদ নববীর ভিতরে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী সালমান ফারসি, সালাবাকে উঠাও, মাথায় পানি ঢালো, কি হয়েছে দেখো। হযরত সালমান ফারসি বর্ণনা করে বলেন, সালাবার মাথাটা উঁচু করলাম, লক্ষ্য করে দেখা গেল হযরত সালাবার আল্লাহ জমিনে বেঁচে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী সালাবা তওবার আগুনে ফুটতে ফুটতে, অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে কলিজা কানা ফেটে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করতে করতে নামাজি হালাতে মওত হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কি মওত দেখেন, নবীর পিছনে নামাজ পড়তে পড়তে একটা গণার জন্য এত কেঁদেছেন, এত অনুতপ্ত হয়েছে। নবীর পিছনে ইন্তেকাল হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। সার সংক্ষেপে আমি আপনাদেরকে একেবারেই শর্ট করে বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার ছেলেকে গুনাহের জন্য আমিন, সাথে সাথে আমিন থেকে নাজাত আমল নিয়ে পরলৌকিক জগতে যাওয়ার তৌফিক দান করেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের পথিক বানান। হুজুরকে বসিয়ে রেখে বেয়াদবির জন্য আরো একবার ক্ষমা চেয়ে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। মহব্বতের সহিত উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এখন আপনাদের বক্তব্য রাখছেন মুফতি আব্দুল মাতিন সাহেব। আপনারা সকলে তার বক্তব্য ধীরে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم العلم حياة الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আজকের সভার সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সমাবেত এই মহল্লার ও আশপাশ মহল্লা থেকে আগত ধর্মপ্রাণ সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী পর্দানুসীনা মা ও বোনেরা,
বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বেশ কয়েকজন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। ইত্যাগেরে জামিয়া রহমানিয়া কৃতি সন্তান জনাব হযরত মাওলানা বাহারুল ইসলাম সাহেবের মুখ থেকে তওবা সংক্রান্ত পাপ করার পরে আল্লাহর কাছে ফিরে আসার ব্যাপারে প্রিয় রাসূলের সাহাবীদের এক বিশেষ অংশ খুব গুরুত্বপূর্ণ ভাবেই তিনি আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমি খুব স্বল্প সময়ের জন্য ছোট্ট দুটো কথা বলা এবং তার জন্য কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, যেটা অত্যন্ত পরিচিত, কম বেশি সবারই জানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও, বাইরে থেকো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার পরেও শয়তান কিন্তু তোমাদের পিছু ছাড়বে না। সে বারংবার চেষ্টা করবে তোমাদেরকে ইসলাম থেকে পদস্খলন ঘটাবার। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, ইবলিসের অনুসরণ কখনো করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআন শরীফে এইরকম আয়াত 6666টি আছে। তার ভিতরে আমি ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াতটাকে যদি একটু সুন্দর করে ব্রড সার্কেলে ভাবনা চিন্তা করি, প্রথমত যে কথাটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে বিশ্বাসী বান্দারা। কিসে বিশ্বাসী? না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য মহান সত্তাকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের ক্ষুধার খাবার, আমাদের রোগের ঔষধ, আমাদের সুখ দুঃখ যাতনা বেদনা, আমাদের ইহকাল, আমাদের পরকাল, আমাদের জান্নাত আর জাহান্নাম, এই সমস্ত কিছুর যিনি মালিক মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ, যাকে আমরা চোখে দেখতে পাই না, যাকে আমরা হাত দিয়ে কখনো স্পর্শ করতে পারি না, এমন এক মহান সত্তাকে আমাদের বিশ্বাস করতে হয় এবং আমরা বিশ্বাস করি। আমরা যেহেতু আল্লাহকে চোখে না দেখে, হাত দিয়ে না ধরে, স্পর্শ না করে সেই মহান শক্তিকে আমরা বিশ্বাস করি। আর এই বিশ্বাস যারা করেন তাদেরকে আরবি ভাষায় বলা হয় মুমিন, পার্সি ভাষায় বলা হয় ঈমানদার, আর বাংলা ভাষায় বলা হয় একত্ববাদে বিশ্বাসী। তো আমরা যারা ঈমানদার, বিশ্বাসী, মুমিন বান্দা, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। আর আমরা আল্লাহকে বিশ্বাস করি বলেই আল্লাহ আমাদেরকে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যেমন চোখে না দেখে, হাত দিয়ে স্পর্শ না করে তাকে যেমন বিশ্বাস করেছি, তিনিও তেমন আমাদেরকে বিশ্বাস করে তার তৈরি করা এক মহান সম্পদ ইসলাম নামীয় ধর্মটা তিনি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যকে দেন। আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস করে, আমার ইসলাম তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করেন না,
আল্লাহর ইসলাম তাদের জন্য নয়। তো আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছি, তো আল্লাহ আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। ইসলাম মানে মুসলমান মানে ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে মুসলমান মানে বল জি বিশ্বাসী কেন বলেছে? বিশ্বাসী, কারণ লজ্জা কি আছে? ভালো বলেছে। বিশ্বাসী হলো আরবি ভাষায় ঈমান মানে হলো বিশ্বাস, আর মুমিন মানে হলো বিশ্বাস। মুসলমান মানে মুমিন মানে বিশ্বাস, মুসলমান মানে হ্যাঁ কি ভাই আপনারা বলছিলেন? বলে আত্মসমর্পণকারী। তো মুসলিম মানে যদি আমি বলি আত্মসমর্পণকারী, তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ। আর ইসলাম মানে যদি বলি শান্তি, তাহলে মুসলিম মানে প্রায় হয়েছে। তার মানে বাড়ির বারান্দা থেকে এখনো চালের উপর দিয়ে যায় না। ইসলাম মানে যদি হয় আত্মসমর্পণ, তাহলে মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী জাতি। তাহলে ইসলাম মানে যদি শান্তি হয়, মুসলিম মানে শান্তিকামী জাতি। সুবহানাল্লাহ। মুসলিম মানে শান্তিকামী জাতি, যে জাতি জন্ম থেকে মরণ পর্যন্ত শান্তি ছাড়া আর কিছুই চাই না। শান্তি ছাড়া মুসলমানের আর কিছু চাই না। একটাই চাহিদা যে আমরা শান্তিতে দুনিয়াটা শান্তির সাথে কাটাতে চাই। মুসলিম মানে শান্তিকামী জাতি। ইসলাম মানে কেন শান্তি, আর মুসলিম মানেই বা কেন শান্তিকামী জাতি? আসলে ইসলাম ধর্মে আল্লাহ যা যা দিয়েছেন সবটাই শান্তির স্বার্থে দিয়েছেন। অশান্তি তৈরি হোক এমন কিছু ইসলাম নাই। মুসলমানে যা অশান্তি হয়, আসলে এরা ইসলাম বোঝে না, তাই অশান্তি পায়। ইসলাম বুঝলে অশান্তি হওয়ার কথা না। ইসলাম মানে শান্তি। আর ইসলামে কি আছে? ধরুন ছোট বড় একটা কথা বলি। ইসলামে আছে যাকাত দিতে হবে, মদ খেতে হবে না। যাকাত দিতে হবে, মদ খাওয়া যাবে না। যাকাত কারে বলে? বছরে এক বছরে আমার সংসারে খেয়ে পরে ঘর বাড়ি চাষ আবাদ ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ কাম সেরে যে টাকাটা উদ্বৃত্ত হবে, সেই উদ্বৃত্ত টাকার 100 টাকায় 2.5 টাকা গরিব দুস্থদের দিতে হয়। এই 2.5 টাকা হলো যাকাত। আমি জানি না অন্য কোন ধর্মে এরকম যাকাতের সিস্টেম আছে কিনা। টাকা আপনার কষ্ট করেছেন, আপনি রোজগার করেছেন, আপনি রাত দিন গাড়ি চালিয়ে ব্যবসা করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে রোজগার করেছেন, আপনি সেই রোজগারের পয়সা এক বছর খেয়ে পরে যেটা বেশি হবে, যদি 1 লাখ টাকা বেশি হয় তো 2,500 টাকা গরিবকে দিতে হবে নিঃস্বার্থভাবে। আচ্ছা, এই যে আমার টাকা আর গরিবকে দিলাম, তার মানে ইসলাম কি বড় লোকের উপরে জুলুম করেছে? প্রশ্ন তো আসতেই পারে। রোজগার করি যে ওর দিতে হবে, তার মানে কি তেলপানা বলে? টাকা তো আমার, ওর দিতে হবে। আল্লাহ বলেছেন এটা ওকে দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে তার পাওনা কি হবে? يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا ما كنتم تكنزون। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, হে পৃথিবীর জমিদার কোটিপতি দুই শ্রেণীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছি সারা বছর সংসার চালাবার পরে যে পয়সা তোমাদের উদ্বৃত্ত হবে, এই উদ্বৃত্ত অর্থের 250
শতাংশ গরিব মিসকিন দুস্থ অসহায় যারা তাদেরকে প্রদান করতে হবে। পৃথিবীর কোন কৃপণ ধনী ব্যক্তি বড় লোক তারা যদি যাকাতের টাকা গরিব মানুষকে না দেয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে কঠিন শাস্তির কথা বলেছেন। যে অর্থ গরিবকে দেওয়া প্রয়োজন ছিল, গরিব মানুষকে অর্থ না দেওয়ার কারণে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অর্থগুলোকে শীষের আকারে জাহান্নামের আগুনে গালাবেন। শীষে আকারে জাহান্নামের এগুলো উত্তপ্ত করবেন। ওই শীষে গলে জাহান্নামের আগুনে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতারা টকবক করে ফোটা শীষে পাঁচ শীষেগুলোকে যে বান্দা যাকাত ফাঁকি দিয়েছিল ওই ধনী বান্দা দুই চিবুকে ঢেলে দেওয়া হবে। ওই ধনী বান্দার বুকের দুই পাশে এবং পিঠের দুই পাশে ঢেলে দেওয়া হবে। ওই বান্দা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, ছটফট করতে থাকবে। আল্লাহ পাক তাকে বলবে, হাযা মা কানাসতুম, এ তো তোমার রোজগার করা টাকা, এই টাকা তো তুমি রোজগার করেছিলে, আর তোমার টাকা গরম করে তোমাকে দেওয়া হচ্ছে। মা কুনতুম তাকনিজুন, যেটা তুমি রোজগার করেছিলে এ টাকার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। মুসলমান ঠিকঠাক যাকাত দেয় বলে মনে হয়? যাকাত সরকারের টাকা, আমফানের টাকা, ভান্ডারের টাকা, বুড়োর বৃদ্ধা ভাতার টাকা, স্বামী মরার বেওয়া ভাতার টাকা, কোনো ভাতা টাতা লাগলো না। আমি আর রটা বললাম না, কোনো ভাতা টাতা লাগলো না। মুসলমান বড় লোকগুলো যাকাত যদি গরিবদেরকে দিতে, পশ্চিমবঙ্গে কোনো ঝামেলা থাকতো না। মুসলমান বেকার লোকের দোষ দিলাম নেই, নিজের আত্মসমালোচনা হতো। আর অন্য ধর্মের লোক দেয় না, তাদের যাকাত নেই তাই তারা দেয় না। আমাদের তো যাকাত আছে, আপনি কেন দেবেন? বছরে খেয়ে পরে যার উদ্বৃত্ত হয়েছে যাকাত তো তার উপরে বলছে। আল্লাহ তো বলেন তুমি জমি বেচে দাও। আবার কিছু কিছু মানুষ টাকা আছে তো, তা বাড়ি একটা বানিয়েছে, তার ভেতরে কি আছে জানি না, তার রাস্তাতে যাওয়ার সময় বাইরের দেখা যায় কি পরিমাণ ডিজাইন আর কি পরিমাণ সুন্দর। তো এরকম বাড়ি কপাল করলে আমাদের যেতে হয়। তা খুব দেখে টেকে গেলাম, ভাইটা ডেকে বললাম রাত্রি থাকেন কোথায়? তাহলে এই ঘরে, এখানে আমি আর আপনার ভাবি থাকি, এখানে ছোট ভাইটা থাকে, ওখানে আপনার মা থাকে। তাহলে এত দামি ঘর করে আর এত ফাইন ডিজাইন করে ঘরে থাকেন কেন? রাস্তা থাকলেই তো হয়। তো ঘর বেঁধেছি, ঘরে না থেকে রাস্তা থাকবো। আমি ডিজাইন গুলো করেছেন সব আপনার টাকার ডিজাইন, লোকে দেখে দেখে। যেমন স্বামী স্ত্রী দুইজন ফুটপাতের উপরে শুয়ে থাকলে চিত হয়ে দেখা যায় ভাঙা বাড়ি, এইটা বিরাট ফাইন দারুণ সুন্দর দেখা যাচ্ছে, কিছুই তো নিতে পারে পারে। ডিজাইন যখন বাইরে চিত হয়ে দুজন ঘরের ভেতরে রাস্তায় থাকেন, ডিজাইন দেখা যায়। তাই না আপনার ভাবিকে একটু বলেছিল একটু ডিজাইন করতে, যত দোষ নন্দ ঘোষ। এই যে অতিরিক্ত টাকা খরচা করে ডিজাইন, এইসব শালারা মরবে না নাকি দেখি? ও কি মরি কি ওই কবরে ঘরে থাকবে নাকি বাঁশ বাগানে যাবে নাকি দেখি জানি। বিরাট ডিজাইন ভাই। হ্যাঁ খিদে লেগেছে, তুই বা শাকের জায়গায় হাতির গোস্ত দে ভাত খা, তাও না বলতো যে দুটো গিলে বলেছে, শুধু ডিজাইন করে করতেছে। এই যে অতিরিক্ত খরচ, এত কৈফিয়ত তো খোদার কাছে দেওয়াই লাগে। বললি বলবেন আমি কই, আমি আর করো আর খোদার কাছে কৈফিয়ত? আমি বললাম ভাই তোর যে হাত দুটোতে টাকা গুনিস, এই হাত দুটো তো তোর বাবার তৈরি করার, এটা তো তোর খোদার দেওয়া হাত। আবার শুকিয়ে গেলে গালের থুতুলে যে টাকা গুলিস, তোর গালের থুতুটাও তো খোদার দেওয়া। তুই যে চোখ দিয়ে গাড়ি চালিয়ে রোজগার করেছিস, খোদা যদি তোর অন্ধ করে দিত, ফুটপাতে তোর ফুরফুরা গেছিলে সব ভিক্ষে করতে হতো। খোদার দেওয়া চোখ, খোদার দেওয়া হাত, খোদার দেওয়া পা, খোদার দেওয়া নাকের অক্সিজেন নিয়ে তুমি যা রোজগার করবে, তাতে আল্লাহ বলেছে 2.5%। নরেন্দ্র বলি তোর হাত দেয়নি, পা দেয়নি, আঙুল দেয়নি, হেঁটো দেয়নি, মাথা দেয়নি, কোমর দেয়নি, কপাল দেয়নি, কান দেয়নি, চোখ দেয়নি, নাক দেয়নি, মুখ দেয়নি, জীব দেয়নি, ছোট দেয়নি। সে মোদিলের 28% জিএসটি।
কত বোঝে? এরা জিএসটি নিচ্ছে 28%, সেই টাকাও জমা দিচ্ছে আবার সস্তা। খোদা তোর 28% চাই, চেয়েছে 2.5%। তাও তোর খেয়ে করে যদি বেশি হয় তাহলে দিতে। আর এদের মাল কিনে তোর বিক্রি হলো না দেখা দরকার, মাল কিনলি 28% দিয়েছে। এরা ঠেলায় পড়ে সরকারের জিএসটিটা দেয়, আমি বলছি ওরা দিতে হবে, দেশে বাস করছেন, দেশের আইন। ওরা আবার এইসব টাকাটাকে এক জায়গায় করে বিজয় মালিয়া বিদেশে পাঠাবে, দেশে বাস করলে তোমার দিতে হবে জিএসটি। তার দেশে বাস করলে যদি সরকারকে জিএসটি দিতে হয়, তাহলে খোদার অক্সিজেন ভোগ করলে তারও তো কিছু ট্যাক্স দেওয়া লাগে। ট্যাক্স এরা 2.5 টাকা ট্যাক্স দিতে হবে না ভাই, তোর টাকা রাখ আর দুবেলা শুধু থুতু। তবে এটাও মনে রাখিস, সময় বলা একটা আছে, বুঝবি চাষি বেলা, চাষি এক্ষুনি বুঝবেন একটু বেলা হলে যে টাকা যাকাত ফাঁকি দিয়েছে সেই টাকা জাহান্নাম উত্তপ্ত করে শিশি আকারে গালিয়ে নিয়ে ওর 2 চিবুকে 2 বক্ষদেশে এবং পৃষ্ঠদেশে ঢেলে দেওয়া হবে। কান্না চিৎকার যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদ করবে। আল্লাহ বলেন হাযা মা কানাসতুম, এই জায়গা এই টাকা তো তোমার রোজগার করা টাকা। হাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তুমি রোজগার করেছো তা তুমি নিজেই ভোগ করো। আমি তো লোকের টাকা গরম করে তোমার দেই, তোমার টাকা গরম করে তোমার দিচ্ছি। যদি 2.5% টাকাটা লাখে 2.500, 2.5 টাকা, 1 কোটিতে 2.5 লাখ যদি গরিবকে বিতরণ করা হতো, তাহলে জাহান্নামের ওই শাস্তি থেকে ওরা বেঁচে যায়, রেহাই পেয়ে যায়। আচ্ছা ধরুন জাহান্নাম না, পোড়া টোড়ার কোনো ভয় নেই, ধরুন সে অনেকদিন আগে জাহান্নাম সে নিবে, জাহান্নামে ধরুন পড়তে হবে। আচ্ছা পৃথিবীতে ধরুন আমার এই খোলা কথা 10 জনের প্রচুর টাকা আছে আর 90 জন খুব গরিব। এরা বহু টাকা নিয়ে দোতলায় শোয়, এরা গরিব হওয়ার কারণে পাশের বাড়ি দোতলায় শোয়। এখন এদের বাচ্চা ঠিকঠাক মতন খাওয়া দিতে পারে না, শুধু চিৎকার করে কাঁদে। আচ্ছা আপনার বাড়ির পাশের বাচ্চাগুলো খাওয়ার অভাবে যদি কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি করে, আপনি কি দোতলায় শুয়ে ঘুমাতে পারবেন? কষ্ট হবে না? এদের চিৎকারে তো আপনার ঘুম আসবে না। তো ইসলাম বলেছে ওরা খোদার জ্বালায় চিৎকার করছে, টাকাটা তো তুই গোশত ভাত খেয়ে ঘুমা, আর 2.5 টাকা ওদের দে, ডাল ভাত খেয়ে ওরাও ঘুমা, তুইও। বুঝে যাই, ওরা গরিব, যাকাতের টাকা দিয়ে ওরা ডাল ভাত খা, তুই বড় লোক, তোর অনেক টাকা আছে, তুই হাতি আর বাঘের গোশত দেখেই ঘুমো। যদি গরিবদেরকে বড় লোক কিছু টাকা দান করে, তবে কিন্তু পৃথিবীতে শান্তি থাকবে, সমতা বজায় থাকবে, অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। আর যদি বড় লোকরা গরিবকে মোটে কিচ্ছু না দেয়, তাহলে এই 90% গরিব উদরের জঠর জ্বালা সইতে না পেরে একদিন কিন্তু ইউনিয়ন করে ওরা বড় লোকের উপরে ঝাঁপিয়ে পড়বে। বুঝতে পারি? একদিন ঝাঁপিয়ে পড়বেই পড়বে, কারণ উদরের জ্বালা সামলাম। হ্যাঁ যদি কেউ যাকাতের টাকা না দেয় আর গরিব লোক যদি শুনতে পায় বা বুঝতে পারে যে ওর এবার যাকাত হয়েছে 1 লাখ টাকা, গরিব মানুষের দেওয়া উচিত, কিন্তু প্রচন্ড কৃপণ, ওর হাড় ভাঙলি রস গড়াবে, ও শালা জমিদার যাকাত দেই, 1 লাখ টাকা যাকাত ওয়াজিব, গরিবকে 1 লাখ টাকা দেই। গরিব মানুষেরা সঠিক সন্ধানটা জানতে পেরে রাজনগরের ফাঁকা মাঠে পিস্তল দিয়ে ওই বড় লোকটা ধরে যদি চিৎ করে ফেলে, গলায় পাদে যদি 1 লাখ কেড়ে নেয়, বুঝতে পারেন? ইসলামী আইন অনুযায়ী এই গরিব কটার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয় না, কোনো কেস হবে না। কেন হবে না? এই টাকা তো আমার টাকা ছিল, তোর বাড়ি তাই খাইছে, যাকাতের মাল, এ তো গরিবের টাকা, আমার টাকা, তোর বাড়ি থাকবে কেন? সেই জন্যই জোর করে যদি এখন মামলা হয়, জোর করে যদি ইসলামী স্টেটে মামলা করে দেয়, তাহলে যা জোরে ডাকবে, এই তোমার কি খবর? তাহলে না ওরা আমার 1 লাখ টাকা কেটে দিয়েছে,
এই তোমরা টাকা কেন নষ্ট করলে? হ্যাঁ স্যার টাকা কেন? কেন নিলে? কারণ আমরা গরিব মানুষ, ওর কাছে আমাদের 1 লাখ টাকা। হ্যালো, তো এরা বললো যে আমাদের মাল যাকাতের মালও দেয়নি, তাই কেড়ে নিয়েছে। এটা বললো তুমি আগে যাকাত দিয়েছিলে, তাহলে না দেয়নি, তাহলে বাড়ি যাও, সুন্দর করে চিকেন বিরিয়ানি করে এই যে কটা টাকা কেড়ে গেছিল ওই কটা খাইয়ে দাও। তাহলে স্যার আমার টাকা কেড়ে দিলে আবার আমার খাইতে কি আছে? কেন? তাহলে ওরা যে 1 লাখ টাকা যদি কেড়ে না নিত, তাহলে জাহান্নামের ভিতরে ওই টাকা গালিয়ে শীষে ফুটন্ত শীষের গরম তোমার চিবুকে, তোমার বুকে আর পিঠে সাঁকচা লাগানো হতো। ওরা কেড়ে গেছে মানে জাহান্নাম থেকে বেঁচে গেছে, যে ভাই চিকেন বিরিয়ানি খাওয়া হবে। গরিবকে দিতেই হবে বড় লোকের টাকা। পৃথিবীতে যদি ধনী আর দরিদ্র এই দুইয়ের মাঝখানে যদি অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে, তবে পৃথিবীতে শান্তি থাকবে। দ্যাট ইজ ইসলাম। টাকা যদি অল্প লোকের ভিতরে কুক্ষিগত হয়ে যায়, তাহলে সেই সমাজে কখনো টাকা, সেই সমাজে কখনো শান্তি থাকবে না। এই হিসেবটা বলে কলাপাতা গ্রামে 1 লাখ টাকা আছে, একটা লোকের কাছে 1 লাখ টাকা আছে, 99টা লোকের পকেট ফাঁকা। রাজনগর গ্রামে 100 লোকের কাছে 1 লাখ টাকা আছে, প্রত্যেকের কাছে 1000 টাকা। রাজনগরে ওখানেও 1 লাখ, খোলাপতায় 1 লাখ। তবে রাজনগরের 1 লাখ টাকা আছে, 100 লোকের পকেটে 1000 করে আছে। আর খোলাপতায় 99টা পকেট ফাঁকা, একটা পকেটে 1 লাখ। শান্তি কোথায়? রাজনগরে না খোলাপতায়? রাজনগর। আর খোলাপতায় অশান্তি, অশান্তি একদম কেড়ে না। ঠিক বলছি, কেড়িয়ে। এই জন্য ইসলামের যাকাতের বিধান যে ধনীরা গরিবদের যাকাত দিন, অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকুক, তাহলে পৃথিবীতে শান্তি থাকবে। আর বাংলা যারা শান্তি বলি, আরবিতে তাকে বলা হয় বলে এইসব। কি বলতে এত দেরি হচ্ছে? আজকে কিলিবিলি দিচ্ছে, শনিবারে গিয়ে হেসতে, এরা বলি হয় ফটাফট করতে। মদ খাওয়া শুনো হারাম। আচ্ছা, ইসলাম যাকাত দেওয়া বাধ্যতামূলক করা হলো ইসলামে, আর মদ খাওয়া কঠিন ভাবে হারাম করা হলো। কারণ এখানে যা মানুষজন আছেন মোটামুটি বেশ কিছু চেনা মানুষ আছে, তো কলকাতায় চুল্লু টুল্লু পাওয়া যায়, ব্যারেলে না পাউস, প্যাকেট ব্যারেল পাউস, বেশ টাকা আমার যা খরচা লাগবে। আচ্ছা, এই যে এতটা মানুষ এখানে বসে আছে, একদম নীরব নিস্তব্ধ, কেউ কথা বলবে না, শুধু আমি একা। আর আমি যখন জিজ্ঞেস করছি তখন মানুষ দুটাটা কথা বলছেন, খুব জায়গাটা খুব শান্তি পেয়েছে, কোনো হট্টগোল নেই, চিৎকার নেই, চেঁচামেচি নেই। একজন বলছে আর সবাই শুনছেন, কি সুন্দর একটা শান্তির জায়গা। আচ্ছা, একটু নজ বন্ধ করে যদি সবাই গ্লাস করে 1 গ্লাস করে চুল্লু টানা হয়, 1 গ্লাস করে, মিনিট 20 পরে কি হতে পারে? হাঙ্গামা, তাবারুক না, তাবারুক তো আছে না কিছু, তাবারুক করে। আচ্ছা, যদি চুল্লু সবাই 1 গ্লাস করে টানে, আর বক্তা 2 গ্লাস টানবে, কারণ নজ করছিল বড় হুজুর। আচ্ছা, এই সবাই যদি চুল্লু খাই, মিনিট 20 পরে এখানে আর শান্তি? মারামারি হবে। চুল্লু আপনার ওই যে তাবারুক আছে, ওসব চার খেয়ে শ্রোতারা তাবারুক খাবে, রাত্রি কেড়া কথা চিৎপাত হয়ে পড়ে থাকবে, সকালে এসে দেখবে 19-20 জন লুঙ্গি পড়ে আছে, মানুষ পাওয়া যাচ্ছে না। এইবারে বলেন, মদ খেয়ে শান্তি না না খেয়ে শান্তি? না খেয়ে, আর খেলে এরপরে মুসলমানের বাচ্চারা, বিকজ কারণ ওরা কি চারাত পায়?
ওরা কি হনুমান যে গাছে গাছে লাভ মেরে মেরে বেড়ায়? ওরা কি বাঁদর যে শুধু পোঙা পাকামি করে তার জীবন কেটে যাবে? যে ইসলাম শান্তি চলবে আর যে ইসলামে যাকাত দেওয়া বাধ্যতামূলক, মদ না খাওয়া বাধ্যতামূলক, সেই ইসলাম ধর্ম মেনে চলার পরে মুসলমানের বাচ্চা মদ চুল্লুর গ্লাস মুখে তোলে, এদের তো শরম হওয়া উচিত ছিল। ইসলামের শত্রু যে হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, শিখ, পার্সিয়ান জাতি, আমার তো একদম মনে হয় না। ইসলামের শত্রু যে আরএসএস, বিজেপি, বজরং, আমার তো একদম মনে হয় না। ইসলামের দ্বারায় অন্যের ছোট মোটো একটু ক্ষতি হতে পারে, কিন্তু ইসলামের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছি, মুসলমানদের যা সর্বনাশ, 99.99% সর্বনাশ মুসলমান নিজেরা নিজেদের সর্বনাশ। অথচ এদের ঘরে ইসলাম, এদের ঘরে কোরআন, এদের ঘরেই রয়েছে রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী হাদিস। যাদের ঘরে কোরআন, যাদের ঘরে হাদিস, তাদের ঘরে তো অশান্তি থাকার কথা না। অশান্তি অন্য জায়গায় থাক, মুসলমানের কাছে তো অশান্তি থাকার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই পৃথিবীর মনুষ্য জাতি, ঈমানদার জাতি, এই পৃথিবীর মুসলমান জাতি, আমি আল্লাহ তোমাদেরকে জন্য বলছি, কুনতুম খায়রা উম্মাতিন, তামাম দুনিয়াতে যত জাতি থাক না কেন, সাদা কালো লম্বা বেটে আরবি আজমি ইংরেজি গুজরাটি মারাঠি যত জাতির মানুষ পৃথিবীতে থাক না কেন, আমি আল্লাহ তাদের ভিতরে বলছি, কুনতুম খায়রা উম্মাহ, মুসলিম জাতি হলো বিশ্বের ভিতরে ভালো জাতি, উখরিজাত লিন-নাসি, বিশ্ব শান্তি বজায় রাখার জন্য, বিশ্ব শান্তি টিকিয়ে রাখার জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দিগকে নির্বাচন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, तमाम দুনিয়াতে মুসলমানরাই হলো সবচেয়ে ভালো জাতি, যারা পৃথিবীতে আল্লাহর কাছ থেকে শান্তি বজায় রাখার জন্য নির্বাচন হয়েছে। শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমানদের, শান্তি টিকিয়ে রাখার দায়িত্ব মুসলমানদের, শান্তির পথে পথিক হওয়ার দায়িত্ব মুসলমানদের। উখরিজাত লিন-নাস, আল্লাহ যাদেরকে বাছাই করলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তাদের অবস্থা। হসপিটালে চলুন, বসিরহাট হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে। কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কেউ মোটরসাইকেল চালাতে চালাতে একটা কান পাওয়া যাচ্ছে না, কেউ মাথায় শাবলের বাড়ি খেয়েছে। আচ্ছা, এই যে তাৎক্ষণিক মাড্ডাঙ্গার মারামারি আর কাটাকাটি যা রোগী হসপিটালে আছে, যদি 100 রোগী পাওয়া যায় এই ধরনের, তাহলে এরা কারো না কারো দ্বারা আক্রান্ত হচ্ছে। আচ্ছা, যারা 100 এইরকম ভাঙাচোরা রোগী যদি পাওয়া যায়, 100-এর ভেতরে মুসলমান করা হতে পারে 4টা না 90টা। আচ্ছা, 90টা মুসলমান যে আক্রান্ত হলো, কারা আক্রান্ত করলো? মুসলমানরা করা করেছে আর অন্যরা করা? মুসলমান বেশি মানে করা হতে পারে একটা দুটো, প্রায় নিজেরা। তার মানে 90টা যদি মার খায় তো আমরাই মেরেছি 90 জন। যে শাবল মারে সেও বিসমিল্লাহ বলে মারে, আর যে মামু খায় শাবল সেও ইন্নালিল্লাহ বলে খায়। আচ্ছা, এরা মুসলমান আছে বলে মনে হচ্ছে? মুসলমান হলে তার কাছে তো শান্তি পায়। হসপিটালে চলে, চাচা তোমার মাথায় ভেঙে দাঁড় করা, সে মাঠে জমি মাপতে গিয়ে আজকে ঠালাটে নিতে গিয়ে ভাগনা শাবল মেরেছে মাথায়। খালা তোমার কি খবর? তোমার এই পা ব্যান্ডেজ। তাই দেখো শাশুড়ি বৌমা ঝগড়া করতে গিয়ে বৌমা বটি চলে গেছে। গলামালি তোমার খবর? হাত গলায় ঝুলিয়ে রেখে দেবে। সে ভাই ভাই জমি চাষ করে ধান বার করতে গিয়ে ছোট ভাইটা মারতে।
এইসব মুসলমানের দ্বারাই না ইসলাম কলঙ্কিত হচ্ছে ওদের কাছে। আর এদের একটা গুণ খুব ভালো, মারামারি হলেই না, যদি পাশায় মারে তা সারাদিন ধরে মারতে হবে, তাও মরবে কিনা বলা যায় না। যদি পাশায় মারে লাগবে জ্বালা করবে, কিন্তু সহজে মরবে না। এই দেখবে সারাদিন ধরে পাশায় মেরে তো মরবে না। বাঁশটা ধরিয়ে কলা বাঁশটা ধরিয়ে গেলে আগে মারবে মাথায়। কত বুদ্ধিমান, কত চালাক, কিন্তু এর এই হুঁশ নেই যে মাথায় মারলে 307 খাতি আর। হিন্দু ভাইরা যে মারপিট করে না তা না, ওরা তো করে, তবে ওরা যদি একটা করে আমরা 99টা, আর ওরা যদি একটু মারপিট করে একটু পাশায় মারবে, হেঁটোয় মারবে, হাতে মারবে, কোমরে মারবে। আর এরা যদি মারপিট করে তা মাথায়, তার মানে গরু কি করতো, খাচ্ছেও গরু, হচ্ছেও গরু, ধরি আগে মাথায়। তার মানে পাশায় মারলি সারাদিন মারতে মাথায় মার একবারই করছি। এবারে একটা বাসবে ওরে যে সমাজ পাট বাগান শিখে যাবে, এ হোসর মারের সময় খুব মারে মেরে টেরিবে পাট বাগান করবে। সৌর বাড়ি কোথায় আছে, খালাতে উনি নদীর ওদের ভাসুরি বড় পা ছোট ছেলে বাড়ি, সেখানে এ কি মুসলমান? আমি ঘরে ঘরে ভাবছিলাম যে আমার বারুল সাহেব যখন তওবার ওয়াজ করছিলেন, আমি বারুল তুই কোথায় তওবার ওয়াজ দিচ্ছিস? মনে মনে আমার হচ্ছে মার পিট ঝগড়া ঝাঁটি আর অশান্তিতে। ইস প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি, সবে বরাতের সময়তে যে কোরআন পড়ে বাবার কবর জিয়ারত করেছেন, যে কোরআনের সওয়াব নিয়ে আপনি নানির কবর সওয়াব রেসানি করেছেন, যে কোরআন তেলাওয়াত করে আপনার পিতামাতার কবরে সওয়াব রেসানি করেছেন, ওই কোরআনে আমার আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, এই পৃথিবীর ঈমানদার জাতি আমি আল্লাহ তোমাদেরকে তাম দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম। তোমরা এই শান্তি প্রতিষ্ঠা করবে, অন্যেরা মারপিট করবে, তোমরা তাদের ঝগড়া মিটিয়ে দেবে, অন্যেরা পরে খাবার কেড়ে খাবে, তুমি তোমার নিজের খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে, অন্য পরে পোশাক চুরি করে দেবে, তোমার বাড়িতে তুলে রাখা পোশাকগুলো গরিবকে দিয়ে ইজ্জত রক্ষা করবে, অন্যেরা আগুন জ্বালাবে, ইসলামের রহমতের পানি ঢেলে পরে জ্বালানো আগুন তোমরা নেভাবার চেষ্টা করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতির দায়িত্ব ছিল লোকের ঝগড়া মেটাবার, পরের আগুন লেবাবার, লোকের মারপিট থামাবার, নিজের খাবার ক্ষুধার্তকে খাওয়াবার, নিজের পোশাক অন্যকে দান করবার, যে জাতির দায়িত্ব ছিল শান্তি প্রতিষ্ঠা করা, সেই জাতি আর এত অশান্তি জ্বালাচ্ছে। বিমল বাবু আর কমল বাবু ICRCI এর বুকি মাটি টিকে যাচ্ছে শান্তি বজায় রাখতে। আমি আজ 12 বছর ধরে চেঁচাচ্ছি যে কাঠের চালাটা বাদ দে, 6 ইঞ্চি একটা ছোট্ট কলম হাতে ধর, কাঠের চেলা, নাঙ্গলের ইলিশ, তারপর শিখড়া, একওয়ালা বাঁশ, আমি ওসব ছাড়, ওইসব দিয়ে কখনো পৃথিবী বিশ্ববিজয় করা যায় না। 6 ইঞ্চি একটা ছোট্ট কলম ধর, শক্ত হাতে, সারা পৃথিবী তোর পাততলায় চলে আসে। কিন্তু দুর্ভাগ্যের জাতি এত চিৎকার চেঁচামেচি করে বলার পরেও এদের লেখাপড়া ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, তেরঙ্গা ঘাটে খুব ভালো লাগে, খুব মস্তি করে তেরঙ্গা ঘাটে। আমার তো হিসেব ক্লিয়ার, মুসলমানরা যদি তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি যদি খাওয়া ছেড়ে দেয়, কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। আমার কথা কি মিথ্যে বলে মনে হয়? তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, বিমল, দিলবার, মুসাফি, বলেন বলেন 7টা হয়, তারপর কি শান্তি, হ্যাঁ শান্তি না, খালি অশান্তি বেঁধে যাচ্ছে। 8টা হয়, তারপর ওসব তো দাদু খা, নাতি টাতি গুলো দেও। এরপরে আপনার খৈনি আছে, বিড়ি আছে, হিরোইন আছে, গজা আছে, চুল্লু আছে, ফ্রান্সিয়া আপনার ওই কি বলে না 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 ওই বড় বড় মাল আছে, ফ্যান্সি ট্যাবলেট আছে, তারপরে বিদেশি মালের মতন কি নাম বলে, অফিসার চয়েস,
এক্স রাম বলে কিন্তু ওটা এখন নেশার ক্ষেত্রে ব্যবহার। ওগুলো তো দাদু দাদু থাক, শুধু এই তেরঙ্গা শেখার ভুটকা চুটকিকে কত টাকা পর্যন্ত সর্বনাশ হচ্ছে। আমার এটা দিয়ে যখন বলছি লেখাপড়া তাইতে ভাই বিরাট গড়ি একা খেটে 7-8টা বউ 30-40টা বাচ্চা পেরিয়ে উঠতেছে একা খেটে, অথচ প্রতিদিন বলো 40 টাকা করতে রঙে রাখা। মুসলমানদের টাকা টাকা প্রচুর হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে টাকা ছিল না, কিন্তু মুসলিম পরিবারের শান্তি ছিল, পরিবারে শান্তি ছিল। এখন মুসলমানের হাতে ও সুরি ব্যবসা করে, গার্মেন্টস, তারপরে লেদার কোম্পানির ওই ব্যাগটা মানি ব্যাগের কাজ টাজ করে ভালো পয়সা উঠে গেছে। 13 বছরের কোচির হাতে এখন 33,000 টাকার মোবাইল। 13 বছরের বাচ্চারা একটা কেউটে সব ভালো, মোবাইল ইচ্ছে একটা কেউটে সব ভালো। কারণ কেউটে যদি ওই কামড়ায় ও একা মরবে, আর ওর হাতে যে মোবাইল আছে শুধু একা মরবে, ওর বাপ মা আর ভাই বোন সঙ্গে নেবে। ছোট কোচিদের হাতে মোবাইল এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। লালবাজারে খুঁজলে দেখেন, নাবালক নয় 16-18 বছরে আর 12-14 বছরে কিছু নাবালক কমে কত শত পড়ে রয়েছে, যাদের জামিন করার কোন জায়গা নেই। ওই মোবাইল বাপ মার কোনো ব্যাপার নেই, বাবার বললি বলে ও টাকা দিয়ে ও চালাচ্ছে, আমি কি করবো বলো। এই সারা ভেড়া মদ্দালক গুলো পাকা রাস্তায় জ্যান্ত পুঁতি ফেলে বাবা, মনে হচ্ছে যেন ছেলে বলে জন্ম দিয়েছে। ওদের ছেলে জন্ম দিয়েছে তা মনে হয় না, ছেলে যেন ওরে জন্ম দিয়েছে, কোনো ব্যাপার নেই। আসলে ওরা মনে করে কলকাতাই হলো পৃথিবীর রাজধানী, দুনিয়াটা তো খবর রাখে না। লেখাপড়াও তো জীবনে করিনি, তারা সব পারো ইমানি করে সেই দুনিয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমরা যেমন আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদিগকে বিশ্বাস করে আমার তৈরি করা মহামূল্যবান ইসলাম ধর্ম আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। শান্তির ধর্ম তোমরা, এই শান্তির ধর্ম তোমরা যত সুন্দর করে বলে চলতে পারবে, দুনিয়ার জীবনে তোমরা তত শান্তির সঙ্গে কাল যাপন করতে পারবে। আর দুনিয়া যারা শান্তিতে থাকতে পারবে, মরণের পরে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের শান্তি নসিব করে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বসো না, একটু বসো, শোনা একটু বসো। হ্যালো জামাই বাবু, এদিকে আসো। জায়গা রে ভাই, উৎপাদ সঙ্গে সদস্য ওই কোনায় আছে, একসঙ্গে ওরা বেশ ভালোই জমি আছে। এখন তো আশা তো হোক, দেখে আস্তে আস্তে আল্লাহ যদি ওদের ভালো করে। ভাই একটুখানি আগে একটুখানি, খুব বেশি না, আমার কটা বয়স্ক মানুষ আসতে বসবে না। এই যে দুলা ভাই, আপনার জন্য সব লোক ডাকলাম, প্লিজ সিট ডাউন। हेलो बिहारी भाई, जल्दी आगे बढ़ जाइए भाई। बिहारी बिहारी तो ठीक बोली। बस अरे सारा कर ईमानदार বিশ্বাসী আমরা যখন আল্লাহকে বিশ্বাস করেছি, আপনি মনে মনে গর্ব করুন, আল্লাহ কিন্তু আপনাকে বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে বিশ্বাস না করতেন, তাহলে ইসলামের মতো এত দামি জিনিস আপনাকে দিতেন। ইসলাম কিন্তু আল্লাহর কাউকে দেননি, ইসলাম দিয়েছেন বিশ্বাসী বান্দাদের, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন তারা। আর সেই ইসলাম যখন আমরা পেয়েছি, যাকাত দিলে শান্তি, মদ খেলে অশান্তি। তার মানে ইসলামের হুকুম অনুযায়ী যাকাতটা দিন, ইসলামের নিষেধ অনুযায়ী মদটা ছেড়ে দিন।
দেখবেন অটোমেটিক্যালি আপনার সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে। থানার পুলিশ আপনার পরিবারকে চিনবে না, কারণ পুলিশের কাজ কোথায় কোথায় অশান্তি হয় সেইগুলো পুলিশের নজরদারি। কোন শান্তিপূর্ণ জায়গা পুলিশের নজরদারি রাখা। আচ্ছা, পুলিশের ওই একটা ডায়েরি আছে, ডায়েরির পাতায় পাতায় কিছু লোকের ছবি দেওয়া আছে, সব পিএইচডি স্কলারদের ছবি, বলে বড় বড় ভিআইপি আল্লাহওয়ালা খোদাবিন সুফি দরবেশদের ছবি পুলিশের ডায়েরি থাকে। বলে তাদের একটা জিনিস সব ছবি ওদের ডায়েরিতে রাখা। তার মানে থানার পুলিশের কাজ হলো অশান্তি দূর করে এরিয়াটা শান্তিতে রাখা। যা চললে যত যত অশান্ত প্রবণ এলাকা রেড জোন তার তালিকাটা থাকে। দেয়ালের গায়ে একটা বড় ম্যাপ আঁকানো থাকে, পুলিশের থানার ম্যাপ, থানার এরিয়া। ওই ম্যাপ আবার ডায়েরিতে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন পুলিশের দেওয়া থাকে। যখনই কোনো কিছু একটা ঘটনার পূর্বাভাস ঘটে, পুলিশ আগে ওসিআইসি আগে রেড জোনে পুলিশ পাঠায়। যখন তাবতি মাঝবের পারে সে কি ওখানে যায়। গ্রিন জোনে পুলিশ কখনো এক চান্সে পাঠায়, জানে ওখানকার লোক শান্তশিষ্ট, ওখানে পুলিশ লাগবে না। আমি বলছি কি, আমরা কি একটু চেষ্টা করে পুলিশের ডায়েরি থেকে মুসলমানদের নাম করা কেটে দিতে পারি না? পারি। যদি আমরা ইসলামের কানুন মতো, পুলিশ কেন ধরে চুরি করলে হবে, তাই না? আচ্ছা, ইসলাম কি চুরি করতে বলে যা বারণ করে? যদি আপনি চুরি না করেন তাহলে থানা কোনোদিন আপনাকে খুঁজবেও না, ধরবেও না। পুলিশ ধরে কেন না? রাত্রিবেলা চুন্ডু খেয়ে টলছিল, বেশ করেছে। যদি আপনি মদটা না খেতেন পুলিশ আর ধরতো না। ইসলামে ধরলো কেন, পুলিশ ধরলো কেন না? ভুল কেস করেছে। কি ব্যাপার? তাহলে আমরা 3 গুণী আর 2 ভাই, দুটো ভাই মিলে বাবার কাছে সব জমি দিয়ে পঞ্চায়েতের মেম্বার 50,000 টাকা দিয়েছে, মেম্বার সার্টিফিকেট দিতেছে যে বরকতুল্লাহ শুধু 2 পাঁটা কোনো বকরি নেই। জালিয়াতি করে সেই সার্টিফিকেট দেখিয়ে বিএলআর কাছ থেকে সেই জমি সব মিছিল দিয়েছে, 3 গুণে ফাঁকি দিয়েছে। ওরা এভাবে সেই করোনা কালে বাচ্চা বয়সের আধার কার্ড, আই কার্ডের সেই সব ছবি নেই, ভোটার লিস্ট নেই, মেম্বারের বিরুদ্ধে কেস করেছে। এইবারে মেম্বার বাবা নিচে মাগেছে, সেই সঙ্গে ভাই বোন কেস, পুলিশ এসে রশিদ বক্কার রবিবারে তাড়া দিচ্ছে। আরে ভাই, কোরআন তো বলেছে বোনের হক ন্যায্য মতো বোনকে বুঝে দাও। তুমি যদি বোনের জায়গাটা দোস্তুর মতন বুঝে দিতে তাহলে পুলিশের তাড়া কথা বলে খেতে হতো না। তাহলে ইসলামের যে কানুন, ইসলামের যে বিধান, সেই বিধান যদি আপনি মেনে চলতে পারতেন, পুলিশের হিম্মত ছিল না আপনার একটা পশম স্পর্শ করা। এই জন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়, আর এই জন্যই ইসলাম মানলে ওয়ালাদের শান্তিকামী জাতি বলে আখ্যা দেওয়া হয়। আমি আল্লাহর রাসূল ইসলামটা বুঝুন। আর এই একটা ধর্মসভায় 2 ঘন্টায়, 3 ঘন্টায়, 4 ঘন্টায় ধর্ম বোঝানো যায় না। এটা একটা বিরাট বড় সিলেবাস। মিনাল মাহাদি ইলাল্লাহ, মায়ের কোল থেকে আর কবরে যাওয়া পর্যন্ত মানব জীবনে যা কিছু প্রয়োজন পড়ে, ওয়ালা ওয়াতাবিউ ওয়ালা ইয়াবিসিম ইল্লা ফি কিতাবিন মুবিন, উর্দু জগৎ আর নিম্ন জগতের যাবতীয় জ্ঞানের সম্ভার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই বিরাট একটা মহাসাগরের পানি আপনি 2টো বক্তার কাছ থেকে সব খেয়ে নেবেন, এটা কখনো হয় না। প্রতিদিন একটু একটু করে ধর্ম চর্চা করতে হয়, ইসলাম বৈরাগ্য মতবাদ পছন্দ করে না, ইসলাম গবেষণায় পছন্দ করে, ইসলাম জিকির ফিকিরকে পছন্দ করে, ইসলাম পড়াশোনা আর ভাবনা চিন্তা করাটা পছন্দ করে। আপনি প্রতিদিন একটু একটু পড়ুন ইসলামের রাজনীতি, ইসলামের ধর্মনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের চাষার নীতি, ইসলামের ব্যবসা নীতি, ইসলামের দাম্পত্য জীবন, ইসলামের পারিবারিক জীবন, সবই সবিস্তার বাংলা ভাষাতে এখন বলতে হবে। আপনি বইগুলো কিনে প্রতিদিন শুয়ে 2 পৃষ্ঠা করে বই পড়ুন, 2 পৃষ্ঠা করে বই পড়ুন প্রতিদিন। বছরে গরম একটু ভালো
ঘা দিলে হবে না, এখন বোধহয় জামাই ভাত চাপ দেবে বাটি খুঁজতে। তো শুয়ে পড়লেই তো ঘুম আসে না, বলে একটুতে বসবাস করতে হবে। ওই 5টা মিনিট যদি 2 পৃষ্ঠা করে কেতাব পড়তে, প্রতি বছর বলে 700 পৃষ্ঠা ওনার বই পড়া হলো। আমার এই ধর্মসভার চটে আপনার বসা লাগবে না, কারণ আমি যা বলবো তা অনেক আগে থেকে আপনার পড়া হয়ে যাবে। আর এই পড়া শোনা গেল, এখন শুনবেন আর তাবরুক একটু করেছে, ওই তাবরুকটা খাবেন, বাস সকালবেলা সকাল হবে, ঘুমোলো মানে শেষ, কিচ্ছু আর মনে থাকবে না। কালকে বলবো হজ করে বিরাট হজ করে কি বলে তুমি তো সে হজ না শুনলে তোর মনে হবে অনেক দামি দামি কথা বলছে, তাছাড়া তুমি বলো কি হজ ওরে সাঙ্গা পুকির মোবাইল বেশ শুনি দেখিস শুনিছে ভাষায় বলা, তার মানে যা শুনেছে সব শেষ। শোনা বক্তৃতা করে না পোষায় একটা ভগাস, শুধু পাবলিক শোনে না, তাই ইডিয়েটের মতো বক্তি হয়, বকে কোনোদিন শিক্ষা দেওয়া যায়? আল্লাহর রাস্তায় বলছি, ইসলামের ঘরে জন্ম নিয়েছে, ইসলামটাকে বুঝো, ইসলামটা পড়ো, কেউ আপনার শত্রু নয়। যত ইসলাম মেনে চলবেন, হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবাই মিলে আপনাকে স্যালুট করবে, আপনাকে সত্যবাদী হতে হবে, আপনি নীতি ও আদর্শবান হতে হবে, আপনাকে ওজনে কখনো কম দিলে হবে না, যদি সীমানা হরণ করলে হবে না, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, খাদ্যদ্রব্যে ভেজাল দিলে হবে। এরকম তো হয়, খেতের বেগুন খুলে কলাপাতার দোকান থেকে বড় এক, এই যে বলে না ঝুড়ি, বলে কি ঝুড়ি 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 করে বেগুন এসে বলছিলেন, তা ঝুড়ির মাথার বেগুন গুলো এক কলম তলায় কোথায় চালা ক্যারা মেকা বসিরাটি ছেলে সব ফকিরের মতন চেয়ারা, সেই সব বেগুন সব ঝুড়ি তলায়। আচ্ছা মুসলমান কখনো এই চিটারি করতে পারে? সামনে একার ভেতরে আর মুসলমানের ঝুড়িতে উপরে নিচে একই বেগুন থাকবে, মুসলমানের ঝুড়িতে কোনো মাতানি থাকবে না। আরে হিন্দু লোক বললো, বাবা তোমার এক ঝুড়ি বেগুন কত? কাকা দেখো না বেগুন চেয়ারা কি দারুণ চেয়ারা দেখে, তাহলে হ্যাঁ বাবা বুঝলাম, তোমার দাম তাহলে কাকা 18 টাকা লাগে। এসব বেগুন দেখেছো? এক ঝুড়ি বেগুন কাকা কিনে নিলে 18 টাকা করে কিলো, 10 কিলো বেগুন 180 টাকা কিনে বাড়ি বেগুন করে দেখে, সে কিছু কিছু বেগুন আছে টিকেট হলো মা, এরা নাকি শান্তি ধর্ম মানে, এরাই নাকি শান্তি হয়ে যাবে, ওপরে নড়ার ভিতরে দিকে ইসলামের প্রতি তাদের বিশ্বাস নষ্ট হবে। আর ইসলামের প্রতি তাদের যে বিশ্বাস নষ্ট হচ্ছে, তার জন্য আমরা দোষী, অন্য লোক দোষী না, অন্যরা দোষী না। আমি বলছি সততা বজায় রাখুন, মানুষকে ঠকাবেন না, মানুষের সঙ্গে যদি প্রতারণা দেন, মানুষকে যদি প্রতারিত করে, মানুষকে যদি ঠকান, তাহলে আসলে আপনি কাউকে ঠকালে আপনি কিন্তু নিজেই ঠকলেন, আপনি নিজেই ঠকলেন। অন্যকে ঠকাতে 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 একদিন এমন ঠকা ঠকে যাবে যে আর ঠেলে উঠতে পারবে না। এই জন্য আমি বলছি, আক্ষরিক অর্থে মুসলমান না হয়ে প্রকৃত অর্থে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করলে আমাদের ইহকালও ভালো হবে, আমাদের পরকাল ভালো হবে। আমি 2টি মিনিটের ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এসেছেন। এই পরিবারের আমাদের গফফার ভাই আর 2-4 জন মিলে, আমি আমার সবার নাম টাম জানি, এই পরিবারের ভিতরে এই গফফার ভাই এরা আছে, 2-4 জন মিলেই সবার আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার এই কথাগুলো একটু মাথায় রেখে, কোনো বক্তৃতা যদি মাথায় না থাকে, অন্তত একটা জিনিস যেন মাথায় থাকে, যে মাতিন বলেছে কাঠের চালার ভিতরে শান্তি নেই, কলমের কালির ভিতরে শান্তি আছে। খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাগুলোর লেখাপড়া শেখান, দেখবেন একদিন মুসলিম পরিবারগুলোতে শান্তি ফিরে আসবে। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা أشرق البدر علينا
وخطفت منه البذور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي المبرد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وصل يا رب صل وسلم अपने मदाम बलग अलुला शफद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना আলহামদুলিল্লাহ আমি অনেক দিনের ভিতরে ঢোকা হয় না অনেক দিন আগে একবার এসেছিলাম আফর ভাইদের তখন মাটির বাড়ি আর এসব পার্টির তখন দাড়ি ঠাড়ি উঠে গেল 10-12 বছর হয়ে গেছে বেশ ভালো লেগেছে আপনারা সবাই সুন্দরভাবে মধুর মতো এক জায়গায় বসে দুটো কথা শুনেছেন আমি শেষ কথাটুকু এটাই বলছি শুধু ইসলাম না কোনো অনুষ্ঠান সর্বস্ব ধর্ম না ইসলাম